ওয়াজেদ মিয়াকে কেন বিএনপিতে নেননি খালেদা জিয়া? শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার দাম্পত্য সম্পর্ক শেষের দিকে ভালো যাচ্ছিল না, এমন খবর পাওয়া যায় রাজনৈতিক মহলে এবং বিভিন্ন বইয়ে। সবচেয়ে অবাক করা বিষয় হল, শেখ হাসিনার স্বামী হয়েও ওয়াজেদ মিয়া একবার তার ঘোর বিরোধী দল বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বেশ আলোচনা আছে। ঘটনাটি ২০০১-এর দিকের। সে সময় হাসিনার ওপর ওয়াজেদ মিয়া এতটাই ক্ষুব্ধ ও হতাশ ছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। শোনা যায়, পারিবারিক কলহ আর নিজের উপর চলা মানসিক চাপের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া তাকে দলে নেননি। কেন নেননি? কারণ খালেদা জিয়া মনে করেছিলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হলেও শেখ হাসিনার স্বামীকে দলে টানলে সেটা পারিবারিক কলহকে রাজনৈতিক ময়দানে নিয়ে আসবে, যা শোভন নয়। তিনি চেয়েছিলেন পারিবারিক বিষয়গুলো পরিবারের ভেতরেই থাকুক। একজন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এমন সৌজন্যবোধ আজকের দিনে বিরল। ওয়াজেদ মিয়ার জীবনের শেষ দিনগুলো খুব একটা সুখকর ছিল না। অভিযোগ আছে, অসুস্থ অবস্থায় তাকে তার ইচ্ছার বিরুদ্ধে সিএমএইচে আটকে রাখা হয়েছিল। তিনি সেখানে থাকতে চাননি, কিন্তু তাকে এক প্রকার বন্দী দশায় থাকতে বাধ্য করা হয়েছিল। এই অভিমান আর ক্ষোভ থেকেই হয়তো তিনি বিরোধী শিবিরে ফিরতে চেয়েছিলেন। এছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটা ঘটনা নিয়েও বেশ গুঞ্জন শোনা যায়। ৯০-এর দশকের শুরুতে মহাখালী এলাকায় জয়ের গাড়ির ধাক্কায় এক দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি দামাচাপা দেওয়া হয়, কিন্তু ওয়াজেদ মিয়া বিষয়টি জানতেন। পিতা হিসেবে ছেলের এমন বেপরোয়া আচরণ এবং তার দায়মুক্তি তাকে হয়তো ব্যথিত করেছিল। তিনি প্রমাণ করে গেছেন যে ক্ষমতার খুব কাছে থেকেও নিজেকে স্বচ্ছ রাখা যায়। এজন্যই হয়তো শেখ হাসিনার চরম সমালোচনা হলেও ওয়াজেদ মিয়াকে নিয়ে খুব দেখা যায় না জনসাধারণের মধ্যে।